ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন যে কারণে কেঁদেছিলেন মিশেল। পরিবারের বাড়ি ছেড়ে যাওয়ার আবেগ, ট্রাম্পের অফিস নেওয়ার বিষয়ে বিরক্তি তাকে অভিভূত করেছিল। দিনটি ছিল 2017 সালের 20 জানুয়ারি। ওয়াশিংটনের ক্যাপিটালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। স্বামী সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এতে অংশ নেন মিশেল ওবামাও। অনুষ্ঠান শেষে 8 বছরের আবাস হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার মুহূর্তে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি মিশেল। কেঁদেছিলেন অঝরে। একটি পডকাস্টকে ওই মুহূর্তের অনুভূতির কথা নিজেই জানান তিনি। যখন দরজাগুলো বন্ধ হলো, আমি টানা 30 মিনিট কেঁদেছিলাম। আবেগ সামলাতে পারিনি, কারণ একসঙ্গে আমরা 8টি বছর হোয়াইট হাউসকে আগলে রেখেছিলাম। প্রেসিডেন্টের উড়োজাহাজে শেষবারের মতো চড়ার মুহূর্তটির কথা এভাবে জানান মিশেল। গত মঙ্গলবার অডিবলে প্রচারিত দ্য লাইট পডকাস্টে মিশেলের এমন অভিজ্ঞতার বিষয়টি নতুন করে সামনে এলো। সম্প্রতি সাবেকি মার্কিন ফার্স্ট লেডির 3য় বই দ্য লাইট ইউ ক্যারি প্রকাশিত হয়েছে। মিশেল এই বইটিতে অনিশ্চিত সময়টুকুতে কিভাবে তার সম্পর্কগুলো রক্ষা করেছেন এবং আত্মবিশ্বাস হারানো ও দুশ্চিন্তা মোকাবেলা করেছেন তা তুলে ধরেছেন। বইটির প্রচারের অংশ হিসেবে অপরাহ উইনফ্রে সহ তারকা সঞ্চালকদের সাক্ষাৎকার দিতে 6টি শহর সফর করেছেন মিশেল। পডকাস্টে সেসব সাক্ষাৎকারের কথাও স্থান পেয়েছে। মিশেল বলেন, আমরা জানি কার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমরা ছিলাম। অনুষ্ঠানের পর বিভিন্ন কারণে ওই দিন খুবই আবেগঘন ছিল। আমরা সেই বাড়ি ছাড়ছিলাম যেখানে আমরা 8 বছর ছিলাম। একমাত্র এই বাড়িটিকে আমার বাচ্চারা ভালোভাবে চিনত। সাবেকি ফার্স্ট লেডি বলেন, শিকাগোর বাড়ির কথাও তাদের মনে ছিল, কিন্তু অন্য যে কোনো জায়গার চেয়ে তারা হোয়াইট হাউসে বেশি সময় ছিল। আমরা কর্মীদের এবং সেসব মানুষ থেকে বিদায় নিচ্ছিলাম যারা তাঁদের বড় করতে সাহায্য করেছিল। মনের অবস্থা ভালো ছিল না জানিয়ে মিশেল বলেন, সেখানে ছিল কান্না আর আবেগঘন পরিবেশ। এরপর যখন অনুষ্ঠান মঞ্চে বসলাম এবং দেখলাম আমরা যা ধারণ করি সেটির বিপরীতে কিছু প্রদর্শনী চলছে, সেখানে কোনো বৈচিত্র্য ছিল না। সেই মঞ্চে কোনো রং ছিল না। আমেরিকার বৃহত্তর অনুভূতির কোনো প্রতিফলন ছিল না। স্বামীর উত্তরসূরির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের জনসমাগম নিয়েও বিদ্রূপ করতে ছাড়েননি মিশেল। ওই অনুষ্ঠানের সবচেয়ে বেশি জনসমাগম হয়েছিল বলে দাবি করেছিলেন ট্রাম্প।